বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি কিন্তু একটা ভাজা করে দেখাচ্ছি। আর সেটা কি দিয়ে করব দেখো বন্ধুরা, আমি কিন্তু মাছের তেল দিয়ে আলু, উচ্ছে, পটলের ভাজা করব। আর এটা দারুণ খেতে লাগে। গরম ভাতের সাথে যদি এরকম ভাজা থাকে না, মাছের তেল পড়বে তো দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা। আর এটা কিন্তু আমি মাছের তেল দিয়ে করছি। এই দেখো বন্ধুরা, আমার মাছের তেল নেওয়া হয়ে গেছে। এই যে মাছের তেল দিয়ে দেবো। আর উচ্ছে আছে, পটল আছে, আলু আছে, এটা দিয়ে আজকে ভাজা করব। আর এখানে পেঁয়াজ আছে, শুকনো লঙ্কা আছে, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেবো। এটা দিয়েই কিন্তু আজকে ভাজা করব। এই গরম গরম যদি এরকম মাছের তেলের ভাজা থাকে না, তাহলে কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। আর এটা কিন্তু আমি উচ্ছে, পটল, আলু দিয়ে করছি। তোমরা কিন্তু নানা রকম সবজি দিয়েও করতে পারো। তোমরা কিন্তু শুধু আলু দিয়েও করতে পারো, আবার শুধু মাছের তেল ভাজাও করতে পারো। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা দেখো, আমি কিন্তু মাছের তেলের ভাজা করার জন্য আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি প্রথমে কিন্তু মাছের তেলটা ভেজে নেব। এই যে বন্ধুরা দেখো, মাছের তেলের মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। এটা ভালো করে একটু মাখিয়ে নেবো বন্ধুরা। মাখিয়ে কিন্তু আমি এটা ভেজে আগে তুলে রাখবো। তারপরে ওই তেলের মধ্যে আর তেল দেবো না বন্ধুরা। ওই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেবো। আর কালো জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ আমি প্রথমে আগে দিয়ে ভাজবো। তারপরে কিন্তু আমি আলু, উচ্ছে আর পটলটাকে ভালোভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। তারপরে আমি ওটা দেবো। এটা আগে ভেজে নিই বন্ধুরা। দেখো, খুব ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার দেখো বন্ধুরা, এই যে উচ্ছে, পটল আর আলুটা ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি আগে। এটা মাখিয়ে রেখে দেবো বন্ধুরা। তারপরে কিন্তু আমি কিভাবে ভাজবো তোমরা তো দেখতেই পাবে। আর এই ভাজাটা খেতে দারুণ লাগে। এমনিতেও কিন্তু মাছের তেল ছাড়াও কিন্তু এই ভাজা ভালো লাগে। আর মাছের তেল করলে তো আরও সুন্দর খেতে লাগবে। সমস্ত কিছু দিয়ে আমি নুন হলুদ দিয়ে আগেই মাখিয়ে রাখছি। এর মধ্যে নুন আছে, হলুদ আছে, দিয়ে উচ্ছে, পটল, আলুকে ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। মাখিয়ে আমি 5 মিনিটের মতন রেখে দিচ্ছি। ততক্ষণ আমি কিন্তু মাছের তেলটা ওই কড়ার মধ্যে ভেজে নিই। দেখো, ভালো করে মাখানো হয়ে গেছে আমার। এবার দেখো বন্ধুরা, এই কড়ার মধ্যে আমার তেলটা গরম হয়ে গেছে। আমি মাছের তেলটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে ভাজবো বন্ধুরা, কারণ মাছের তেল বড্ড ছেদ খায়। আমি ঢাকা দিয়েই ভাজবো এটা, ওই জন্যে বন্ধুরা আমি ঢাকাটা দিয়ে দিলাম। আমি ঢাকা দিয়ে ভাজি বন্ধুরা। ভাজা হয়ে গেলে তারপর আমি কিন্তু মাছের তেলটা তুলে নেব। তুলে নিয়ে তারপর আমি কিন্তু ওই তেলের মধ্যেই কালো জিরে, শুকনো লঙ্কাও আর পেঁয়াজ আমি সব আর কাঁচা লঙ্কা একসাথে কিন্তু ভাজবো।